হৃদ দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে। আরশিকে এভাবে কাঁদতে দেখেনি এর আগে। নিশ্চুপে কান্না করা মেয়েরা হয় মায়াবতী। এরা কাদার সময় যেন আশেপাশের মানুষদের মাঝে মায়া ছড়াতে থাকে। আরশির এভাবে কান্না হৃদের বুকটা হাহাকার করলেও চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে আছে সে, যেন আরশি কান্না নয় মায়া ছড়াচ্ছে। থাকুক না কিছুক্ষণ এই মায়া, কাঁদুক না সে, হালকা করুক নিজেকে। কাঁদলেই তো কষ্টগুলো হালকা হয়। মেয়েটা এখনো কাঁদছে। শহর জুড়ে বৃষ্টি নামুক, কষ্টগুলো দিক ধুয়ে। কান্না শেষে ক্লান্ত হয়ে পড়বে বুকে সে নুয়ে। না, একদমই মিলছে না। কিসব আহাম্মকের মতো বকছি। আচ্ছা, আজ বৃষ্টি হচ্ছে না কেন? হৃদের উপস্থিতি হয়তো টের পেয়েছে আরশি। তার কান্না থেমে গেছে। আরশি বলল, আমি কাঁদছি আর কেউ আমার দিকে চেয়ে আছে, কিছু বলছে না। ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক। তাই কান্না থামিয়ে চুপচাপ বসে রইল। হৃদ আমার পাশে এসে সেও দেয়ালের সাথে হেলান দিয়ে বসলো। আমি তাকে কিছু না বলে চুপচাপ বসে আছি। সে আমায় বলল, মনের কষ্ট কমেছে? আমি না বোঝার ভান করে চুপচাপ বসে রইলাম। আমার নীরবতা দেখে সে বলল, কাঁদলে তো কষ্টগুলো হালকা হয়, তাই তো এতক্ষণ মন ভরে কাঁদতে দিয়েছি। তবে তোমাকে কিন্তু কান্নায় খুব মায়াবী লাগে। আর একটু কাঁদো না, আমি দেখবো। জাস্ট একটু, বেশি না। আমি তার দিকে বেকুবের মতো তাকিয়ে আছি। উনি এমন ভাবে কথাগুলো বলছে, তাতে মনে হচ্ছে আমার এতক্ষণের কান্নায় অনেক মজা পেয়েছে সে, তাই আরেকটু মজা দেখানোর জন্য অনুরোধ করছে। এবার আমি ভ্রুকুচকে মুখ ফুটে বললাম, আমার কান্না নিয়ে আপনার রসিকতা করছেন? আমার কথায় সে হাহা করে হেসে উঠল। মনে হয় এখানেও অনেক বিনোদন পেয়েছে। তারপর বলল, জানো, আমি যেন কোথাও একটা শুনেছিলাম যে ছেলেরা সহজে কাঁদে না, আর মেয়েরা তো লিপস্টিক হারিয়ে গেলেও কান্না করে। আমি সোজাসুজি ভাবে বললাম, আমাকে মোটেও ওসব মেয়েদের সাথে মিলাবেন না, আর আপনি ঘুমাতে যান, আমায় একটু একা থাকতে দিন। আমার কথায় সে বলল, মানুষ তো মন খারাপের সময় একাই থাকতে চায়, কিন্তু তোমার তো এখন মন ভালো হয়ে গেছে, এখন একা থাকতেও তোমার কাছে বিরক্ত লাগবে। আমি তার দিকে চেয়ে বললাম, কিভাবে বুঝলেন? হৃদ ভাই বলল, এই যে ফটফট করে কথা বলছো, মন খারাপ থাকলে তো চুপ করে থাকতে। ওনার কথায় নিজের মাঝে একটা প্রশ্ন জাগলো, সত্যি কি আমার মন ভালো হয়ে গেছে? সে আবার আমার দিকে চেয়ে বলল, এই বাড়িতে সৌন্দর্য খুঁজতে হলে প্রথমে আমাদের ছাদটাই চোখে পড়বে তোমার। ছাদে চলো, দেখবে মন অনেকটাই ভালো হয়ে গেছে। আমি কিছু না বলে চুপচাপ রইলাম। আমার নীরবতার মাঝে হয়তো সে সম্মতি খুঁজে নিয়ে উঠে আমার এক হাত ধরে হাঁটা ধরলো ছাদে যাওয়ার উদ্দেশ্যে। আমি হাঁটছি তার সাথে। মানুষটা অদ্ভুত, হুটহাট নিজের রূপ চেঞ্জ করে ফেলতে পারে। আগের সে আর এখনকার সে পার্থক্যটা অনেক। আজ আকাশ পুরোপুরি পরিষ্কার, চাঁদটাও জলজল করছে। আজ চাঁদের আলো চারদিকে ফুটে উঠেছে। ছাদের এক পাশে সুইমিং পুল আর অন্য পাশে ফুল গাছে ভরা, আর তার মাঝে একটা দোলনা। আমরা দুজন দোলনাটায় পাশাপাশি বসে আছি। সে আমাকে অফার করে চা না কফি। আমি দুই দিকে মাথা নাড়িয়ে বললাম, ইচ্ছা করছে না। সে যেন নাছোড়বান্দার মতো আবার বলল, না বললে তো হবে না। আড্ডা দেওয়ার সময় চা বা কফি হলে আড্ডার মাঝেও একটা ফিল থাকে। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। আমি মাথা কাত করানোর ভঙ্গি নিয়ে বললাম, আচ্ছা। সময়টা সুন্দর, সেই সাথে সুন্দর এখানে প্রতিটি মানুষের মন। শুধু অসুন্দর ছিল মাঝখানে ঘটে যাওয়া কিছু মুহূর্ত। হুট করে মনে হলো হৃদ ভাইয়ের জন্য যত্ন করে তৈরি করা জিনিসটা তো এখনো দেওয়াই হয়নি, আর ওর হয়তো কফি বানাতে আনতে সব মিলিয়ে একটু সময় লাগতে পারে। এই ফাঁকে নিয়ে আসি তো, কারণ এখন সময়টা সুন্দর। গভীর রাতে ছাদে বসে একাকি দুজন, মাথার উপর চারটা জলজল করে আলো ছড়াচ্ছে। একটা গান মনে পড়লো হুট করে, এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার। গানটা মনে পড়লেও এমন কোনো আবেগ এই মুহূর্তে কাজ করছে না। সিঁড়ি বেয়ে নিচে নেমে রুমে আসলাম। ব্যাগের ভিতর থেকে ভাঁজ করা পেজটা নিলাম। খাটের উপরে পড়ে থাকা ফোনটায় বারবার সবুজ বাতি জ্বলে উঠছে। তার মানে হয়তো কেউ ফোন বা মেসেজ করেছে। ফোন হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার। কল ব্যাক করবো কিনা ভাবতে ভাবতে আবার ফোন এলো। রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে সালাম না নিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, তুই সবসময় আমায় এভাবে চমকি দিস কেন? আমি একটু মুচকি হেসে বললাম, পছন্দ হয়েছে? সাবিহা বলল, খুব, কিন্তু আমার খারাপ লাগছে। আর সে একটু ভ্রুকুচকে বলল, কেন? সাবিহা বলল, কারণ তুই সবসময় আমায় দিয়ে এসেছিস, সেই ছোটবেলা থেকে। আমি তো তোকে কখনো কিছু দিতে পারিনি। সাবিহা ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে একটু হাসি পেল আমার। আমি বললাম, তুই যেটা দিয়েছিস তা এসবের কাছে কিছুই না। আচ্ছা বাদ দে, নতুন সিম নাকি এটা? সাবিহা বলল, বিকেলে বাসায় আসার পর বক্স খুলে দেখি ফোন। বাবা তো প্রথমে দেখে সেই খেপেছে, ভাবলো কোন ছেলে না কোন ছেলে আমায় ফোন কিনে দিয়েছে কথা বলার জন্য। পরে যখন বললাম তুই দিয়েছিস, তারপর আর কিছুই বলেনি। এতটুকু বলেই কিছুক্ষণ হাসলো সাবিহা। আবার বলল, এরপর বাবাকে বললাম একটা সিম নিয়ে দিতে। তারপর বাবা সন্ধ্যায় বাজারে গিয়ে সিমটা নিয়ে আসলো। আমি স্বাভাবিকভাবে বললাম, আচ্ছা, তো এত রাত অব্দি জেগে আছিস কেন? সাবিহা বলল, রাতে বসে বসে ফোনটা টিপছিলাম, দেখছি কিছুই করতে পারছি না। এরপর পাশের বাড়িতে গিয়ে মাহিন ভাইয়াকে বললাম, সে সবকিছু সেটিং করে দিল। আমি একটু ধমকের স্বরে বললাম, তা কাল সকালেও তো করতে পারতি, এত রাতে অন্য বাড়িতে যাওয়ার কি দরকার ছিল?